খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চারা, বাংলার বক্তা স্টেজে উঠে শ্রোতা ভরে গেলে, শ্রোতাদের দেখলে বক্তার পাওয়ার গরম হয়ে যায়। এই দেখেছিস, আমি উঠেছি, লোক ভরে গেছে। আচ্ছা, বক্তা খুশি হয় না? হয় না? কথা বলে না? বিশ্বাস করুন, খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাবু, আমার জলসায় যদি লোক হয় না, লোক ভরে যায়, আমার রাগ রাগ হয়। কেন জানেন? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। খোদার কসম, প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। শোনো, আজও পর্যন্ত কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের এরম চিটিংবাজ বলতে শুনেছে? এই মাল পারে। কেন? প্রমাণ করার ক্ষমতা রাখি, তারপরে বলি। শুনুন, আমি হাতে হাতে প্রমাণ করতে, নইলে এরা রেগে যাবে, লাস্টে আদলা ইটির বাড়ি চেলে ঝাড়বে। কালিমুল্লা ভাই, আপনি আমাদের সিটিংবাজ বললেন, আমরা কি সিটিংবাজ? শুনুন, আমি আপনাদের বলি, কাদের বলিছি এক্ষুনি বলে দিচ্ছি, ওর ভিতরে যে পড়বে তার বলি। তুমি যদি রেগে যাও, আমার বয়ে গেল। শুনুন, আল্লাহর দরবারে কিয়ামতে ধরবো, খোদার কসম, যদি মিথ্যে বলে আল্লাহর কাছে ধরবো। অন্তরের খবর, সত্য মিথ্যা কেউ জানুক আর না জানুক, জানে কে? জোরে বলো। এবার বলো মুসলমানের বাচ্চা, এখানে যারা বসে, যারা আসেন, ও জালি চিটিংবাজের কথা বাদ দেন। এখানে যারা বসে আছেন জান্নাতের বাগানে, সত্য কথা বলুন, নইলে কিয়ামতে ধরবো। এশার নামাজ কে কে পড়েছেন হাত তুলুন। আজকের এশার নামাজ হায়দ্রাবাদ হয়েছে, সেন্টিমেন্টে লাগে। আমি বললি, এ বাবু, তোমরা নামাজ পড়েছো? 3-4 জন? সত্যি কথা বলো, তোমাদের সাক্ষী রেখে বলছি, 1 নাম্বার মাল বেশি না এখন 2 নাম্বার মাল বেশি? শালা যারা আল্লাহর কথা শোনে না, তারা আমার মতো মৌলবীর কথা শুনবে, এটা শয়তানও বিশ্বাস করবে। কথা বলে না? বল মুসলমানের ছানা, এশার নামাজে ডেকেছিল কে? জোরে বলুন। আল্লাহ। সেই আল্লাহর ডাককে যারা বালগেরাজ্য করে, আল্লাহর ডাককে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এ জাতি খোদার কসম এদের মাথায় বজ্রাঘাত পড়বে। এরা চেরাম কুকুর, আল্লাহ দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মতো মুগুর আল্লাহ রেডি করে দেশ। খোদার কসম বললি এরা রেগে যাবে। আর মৌলবীরা এসে স্টেজে উঠে কানে হাতে কি কায়দায় ওয়াজ করছে। বাবারা বাবারা কি বলবো রে বাবা, ও মায়েরা বেটিরা খালারা, কোনো ভয় নেই বাবা, আমরা মুসলমান উম্মতে মোহাম্মদী, আমরা মরে যাব কিয়ামতের মুসিবতের দিন। ও মায়েরা বেটিরা, পুলসিরাতের পুল আল্লাহ আমাদের বিদ্যুৎ গতিতে পার করে দেবে বাবা। এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা টুটি টিপে দাও, চিটিংবাজের বাচ্চা, মাথায় আদলা ইটির বাড়ি ছাড়, হারামখোরের বাচ্চা। পুলসিরাতের ফুল কার বলে জানিস? পুলসিরাতের ফুল কি জিনিস জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে ধার, নিচে জান্নাত। আর পুলসিরাতের ফুল কত বছরের রাস্তা জান? এই
1500 বছর, 500 বছর উঠতি লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতে লাগে। কত বছর হলো? 1500 বছর। কারা পেরোবে এইসব চিটিং মাছগুলো? যারা 2 মিনিটে রাস্তা পেরিয়ে মসজিদে ওঠে না, তারা নাকি 1500 বছরে পুলিশিরাতের পোল পেরিয়ে খোদার জান্নাতে উঠবে। শালা ইবলিসও বিশ্বাস করবে? কথা বলে না। আর কথা রাগ হচ্ছে, তাই না? হ্যাঁ, হবে না। নামাজের কথা বলতেছি, রাগ হবে না। मुसलमान मुसलमान नमाज कौन पढ़ेगा? मेरा नानू पढ़ेगा। कहां से? कब्र से उठ कर पढ़ेंगे। जलसाई बोझे सल्लू वाला फेरेस्तारा बोले हमरा बसिराटे आছি, তোরা চালা। তোরা তো ডেঞ্জারাস মারলে, নীলজ্জ বেহায়া। আবার জলসাই বসে বিমল শান্তু খাবুস খাবুস করছি, বুঝছি। এ বাবু, এখন জলসায় বসে বিমল চিবই না কথা বলে না কেন? শান্তি চিবই না আগো, এটা তো জান্নাতের বাগান। কিয়ামতে আল্লাহ যদি তোদের জান্নাত দেয়, আর আমি যদি 1 প্যাকেট শান্তি আর 1 প্যাকেট বিমল তোদের দিয়ে আসি, তোরা তো থুতু পেলে শালা জান্নাত কেবজে দিবি রে। ঠিক বলছি না ভুল বলছি? জান্নাতের বাগানে বসে এখন জলসায় অধিকাংশ ছেলেরা দেখবে বসে বিমল পান শান্তি গুটকা চিবই না। এটা তো জান্নাতের বাগান। আরে কথা বলে না। এই বাবু, ভুল আমি করি আর আমার বাপ করুক, আমার ভুল নেই। আমি কারিমুল্লাহ মানুষ, আমি ফেরেশতা নয়। আমার ভুল আছে, কিন্তু ভুলটা ভুল। এখানে যত লোক বসে আছে, আমার তে পান খান বেশি কে? কিন্তু খোদার কসম, নবিয়ানা মেম্বরে যতক্ষণ বসি, আমার গালে পান দেখেছে, এই লবঙ্গ গালে রেখে দিই। কেন? এটা নবীর মেম্বর, এ জায়গার মর্যাদা আছে। আপনারা যেখানে বসেছেন, এটা জান্নাতের বাগান, এ জায়গার দাম আছে। আমি আপনার খেতে নিষেধ করিনি। এখানে যতক্ষণ বসবে খাবেন না, খাবার দরকার হয়েছে উঠে গিয়ে চিবে আসুন। না, জান্নাতের বাগানে এখানে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, ওই মুখে দরুদ শরীফ পড়বেন। আর গালতে যদি বিমলে ফক ফক করে গাছ বেরোয়, শালা ফেরেশতারা টিকতে পারবে? মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া নিষেধ, কাঁচা রসুন খেয়ে যাওয়া নিষেধ। আর তোরা যদি বিমল আর শান্তি নে জলসায় বসিস, ফেরেশতারা গুন্দ জ্বালাই তোদের গার ধারে ঘেঁষতে পারবে? ছেড়ে যাও। খোদার কসম, মুসলিম সমাজ, বাংলা তথা ভারতের পরিস্থিতি খুব একটা ভালো নয়। মুসলমানের বাচ্চা ইশারায় বলে যাচ্ছি, খোদার কসম সেরে যাও, সৎ রাস্তায় চলো, মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যাও। তুমি আল্লাহকে ভয় করো, খোদার কসম গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে। আজ থেকে 40 বছর আগে, খুব গুরুত্ব দিয়ে শোনে, একটা ওইরকম বয়স্ক লোক মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। আচ্ছা, আজ থেকে 30-40 বছর আগে এই কারেন্ট লাইট ছিল না? তা মুরব্বি লোক এসার নামাজ পড়তে যাচ্ছে। এখন ওই দিন একটু ঝড় পানি হয়ে রাস্তাঘাট গুলো স্লিপ, খুব গুরুত্ব দিয়ে শোনে, লোক তো এসার নামাজ অন্ধকারে পড়তে যাচ্ছে, কিছুটা দূর যেতে স্লিপ খেয়ে পড়ে গেছে। এখন জামা কাপড়ে কাদা ময়লা লেগে গেছে। এ চাচা কি করে যার মসজিদে যায়, ঘরে ফিরে এসছে, এসে জামা কাপড় চেঞ্জ করে কোড়াইতে ওয়াজু করে আবার মসজিদে এসার নামাজের জন্য রওনা হয়েছে। আবার কিছুটা দূরে গিয়ে আবার
কিভাবে স্লিপ খেয়ে পুড়ে গেছে। আবার জামা কাপড় ময়লা হয়ে গেছে, চাচা ঘরে এসে জামা কাপড় পাল্টে আবার যখন বেরোবে দেখছে একটা মানুষ চেরাগ মানে আলো, একটা আলো নে দরজার কাছে দাঁড়িয়ে আছে। ও চাচা আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন? তা বলছে হ্যাঁ বাবা। বলছে আসুন আমি আপনার মসজিদ পর্যন্ত নিয়ে যাই। চাচা খুব খুশি, অন্ধকারের থেকে আলো দেখে দেখে যাবে, বারবার